মেটা কর্তৃপক্ষ স্পষ্টত জানিয়ে দিয়েছেন, ফেসবুককে যারা অসৎ কাজে ব্যবহার করতে চাইছেন কিংবা করছেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বর্তমানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইন্টারনেটের এই যুগে সব বয়সী মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক। কিন্তু সাম্প্রতিক সময়ে মেটা বা ফেসবুকের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের ব্যবহারকারীদের স্প্যামি কন্টেন্ট কিংবা অপ্রাসঙ্গিক পোস্ট। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক ব্যবহারকারী তাদের পোস্টের রিচ বাড়াতে এবং অর্থ উপার্জন করতে ফেসবুকের অ্যালগরিদমের দুর্বলতাকে কাজে লাগাচ্ছে। ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকে দীর্ঘ পোস্ট করছেন এবং সেখানে অপ্রাসঙ্গিক এবং অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করছেন। এমনকি সেসব পোস্টের সাথে এমন ছবি এবং ভিডিও যুক্ত করছেন যেগুলোর সাথে পোস্টের বিষয়বস্তুর সাথে কোনো মিল নেই। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ হয়তো কুকুরের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে টপ 10 এয়ারপ্লেন ফ্যাক্টস, যা সম্পূর্ণ অসংলগ্ন। আবার গাড়ি বিষয়ক পোস্টের সাথে লেখা হয় ভাইরাল কন্টেন্ট কিংবা লাইক ফর লাইকের মতো হ্যাশট্যাগ, যা পোস্টের মূল বিষয়ের সাথে কোনো সম্পর্ক রাখে না। এই ধরনের আচরণ ঠেকাতে ফেসবুক কঠোর পদক্ষেপ নিচ্ছে। তারা ঘোষণা করেছে যে যদি কোনো ব্যবহারকারীর কোনো পোস্ট স্প্যাম হিসেবে গণ্য করা হয় তবে সেই পোস্টের রিচ উল্লেখযোগ্য হারে কমিয়ে দেওয়া হবে। ওই ধরনের পোস্টগুলো শুধুমাত্র ওই পোস্ট দাতার ফলোয়ারদের মধ্যে দৃশ্যমান থাকবে এবং ওই পোস্ট দাতা ওই পোস্ট থেকে কোনো প্রকার আয় করার সুযোগ পাবে না। এর পাশাপাশি মেটা আরো জানিয়েছেন, যারা ভুয়া কন্টেন্ট ব্যবহার করে পেজের কিংবা প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করছেন তাদেরকেও নজরদারির আওতায় আনা হবে। ফেসবুক কর্তৃপক্ষ মেটা আরো জানিয়েছেন, ফেসবুকে খুব শীঘ্রই এমন একটি ফিচার চালু করা হবে যে ফিচারের মাধ্যমে ব্যবহারকারী তার পোস্টে অপ্রয়োজনীয় এবং ফেক কমেন্টের রিপোর্ট করতে পারবেন। এমনকি যারা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে একই ধরনের কন্টেন্ট বিভিন্ন অ্যাকাউন্টে বারবার পোস্ট করছেন তাদের জন্য মনিটাইজেশন ফর্মুলা বন্ধ করে দেওয়া হবে। মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন মেটা চাচ্ছে ফেসবুকের মান এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে। মেটা কর্তৃপক্ষ স্পষ্টত জানিয়ে দিয়েছেন, ফেসবুককে যারা অসৎ কাজে ব্যবহার করতে চাইছেন কিংবা করছেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মেটা কর্তৃপক্ষের এই পরিবর্তন সামগ্রিকভাবে ফেসবুকের সত্যিকারের এবং গঠনমূলক কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবারও দেখা হবে আগামী কোনো একটি ভিডিওতে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।